আমি একে মোয়াজ্জেম হোসেন, সংসদীয় আসন 189, ঢাকা 16। এই আসনে আমি আনারস মার্কার প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছি। এই ত্রয়োদশ সংসদীয় নির্বাচন। আমি রাজনীতি শুরু করেছিলাম জিয়াউর রহমানের দর্শনের সামনে রেখে। জিয়াউর রহমানের দর্শন ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর জিয়াউর রহমানের আরেকটা দর্শন ছিল জনগণই সকল ক্ষমতার উৎস। আমার নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্রের জন্য, দেশের জন্য যে আপসীন নেতৃত্ব ছিল, বর্তমানে বিএনপিতে সেই জিয়াউর রহমানের দর্শনও নাই। খালেদা জিয়া সে আপসীন নেতৃত্বের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাও নাই, যার জন্য মূলত আমি বিএনপি থেকে সরে গেছি। বর্তমানে বিএনপি একটা চাঁদাবাজের আঁকড়া হয়ে গেছে। সারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা শুধু মানুষকে শোষণ করার জন্য, মানুষের উপর নির্যাতন, অত্যাচার এবং চাঁদাবাজি মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। এই অবস্থায় বিএনপি করার মতন যারা স্বচ্ছ রাজনীতি করে, এবং জিয়াউর রহমান ও খালেদার যে দর্শনের যেহেতু সেটা নাই, এই জন্য বিএনপি করার মতন তাদের সেই মন মানসিকতা নাই বলেই আমি বিএনপি থেকে সরে গেছি। আমাকে কারণ আমি রাজনীতি এবং সামাজিকভাবে এই এলাকায় আমার যথেষ্ট কর্মকাণ্ড আছে। এলাকাবাসীর দাবির মুখী আমি শহীদ জিয়াউর রহমান নামে একটা গার্লস হাই স্কুল করেছি, যেটার নাম হলো শহীদ জিয়া গার্লস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এবং মেয়েদের উচ্চশিক্ষার জন্য শহীদ জিয়া যেহেতু স্বাধীনতার ঘোষক, তারকে স্মরণীয় করে রাখার জন্যে আমি তার নামে শহীদ জিয়া গার্লস কলেজ স্থাপন করেছি। কলেজটা স্থাপন করেছি আমি 93-তে, আর গার্লস হাই স্কুলটা করেছি 2002 সালে। এবং সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, মানুষের কল্যাণে, এলাকার স্বার্থে আমি সবসময় জনগণের পাশে থাকতে চেয়েছি। এলাকাবাসীর পাশে ছিলাম, থেকে অনেক কাজ করেছি। এখনও এলাকাবাসীর প্রয়োজনই আমি এই বিএনপি ছেড়ে এই লেবার পার্টি থেকে আনারস মার্কায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এবং সেই জন্যই আমি আনারস মার্কা নিয়ে জনগণের কী করতে চায়, জনগণের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি আশা রাখি, কারণ আমাদের অনেক রক্তের বিনিময়ে 36শে জুলাই আমাদের যে সফলতা এসেছে, এবং সেই সফলতাকে ইনশাল্লাহ এই আমার নির্বাচনের মাধ্যমে জনগণ ইনশাল্লাহ আমাকে সমর্থন দেবে। আমাকে, আমার কর্মীদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে যদিও এই পর্যন্ত সরাসরি কোনো হুমকি দেয় নাই, আকার ইঙ্গিতে আমাকে বুঝাতে চাচ্ছে। কিন্তু আমি জিয়াউর রহমানের দর্শনীয় রাজনীতি নামছি, অতএব আমাকে কোনো হুমকি দামকিতে আমাকে দমন করা যাবে না। আমি যদি, জনগণ যদি আমাকে নির্বাচন করে, ইনশাল্লাহ এই এলাকায় অতীতে অনেক প্রতিনিধি আসছে, অনেক নেতা আসছে, কেউ জনগণের জন্য, এলাকাবাসীর জন্য এরকম কিছু করে নাই। আমি কলেজ, স্কুল করেছি, কলেজ করেছি। এখন এই এলাকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় দরকার, এবং এই এলাকার জনগণের স্বল্প খরচে চিকিৎসা যাতে পায়, সেই জন্য এখানে একটা মেডিকেল কলেজ, হাসপাতাল অত্যন্ত জরুরি। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমার প্রথম কাজ থাকবে এই মানুষের স্বল্প খরচে যাতে চিকিৎসা পেতে পারে, সেই জন্য মেডিকেল কলেজ, হাসপাতাল স্থাপন করা, উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় করা। আরেকটা বড় জিনিস হলো যে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক যেইভাবে ছেয়ে গেছে, এর থেকে যদি উত্তরণ ঘটানো না যায়, সন্ত্রাস, চাঁদাবাজকে যদি বিতরণ করা না যায়, তা মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। সেই জন্য আমি ইনশাল্লাহ আমার
জীবনকে আমি যেভাবে চালাচ্ছি ঠিক সেইভাবেই এই এলাকা থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক বিতরণ করবো ইনশাল্লাহ। আসলে ওরা যেভাবে জীবনযাপন করে তো মানবতার জীবন যে এই থেকে উত্তরণ অবশ্যই ঘটাতে হবে। সেই জন্য সরকারিভাবে আমি পরিকল্পনা নেব যাতে এই গরিব দুঃখী মানুষ সুন্দরভাবে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। সেই জন্য সেই এলাকাকে একটা অবকাঠামো উন্নত করতে হবে, সেই আমি পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আমার মনে হয় সরকারের এখন অনেক পতিত জায়গা আছে যেগুলো বেদখল হয়ে আছে, কিছু স্বার্থান্বেষ মহল ওগুলান বকদখল করতেছে। এগুলানকে উদ্ধার করতে হবে, উদ্ধার করে পরিকল্পিতভাবে মানে যাতে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেইভাবে আবাসন তৈরি করতে হবে এবং সেটা আমি পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আমার রাজনীতি হলো জনগণের জন্য, আমার রাজনীতি হলো দুঃখী মানুষের জন্য, আমার রাজনীতি হলো মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, পরিকল্পিতভাবে লেখাপড়া করে জীবনযাপন করতে পারে, এইটাই হলো আমার রাজনীতি। অতএব কারণে আমি মনে করি আমি নির্বাচন দিলে পরিকল্পিতভাবে তাদের জন্য ব্যবস্থা নেওয়া এটা আমার জন্য কোনো কঠিন হবে না। একটা গার্লস হাই স্কুল রয়েছে, গার্লস কলেজ রয়েছে, পাশাপাশি আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট করেছি। যেই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে যেখানে বিনা খরচে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং কেয়ার গিভিং, হাউস কিপিং, ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আমি আমার অত্র এলাকার মানুষরা যাতে আপনার এই সাধারণ শিক্ষার সাথে সাথে আপনার টেকনিক্যাল শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থা আমার আছে এবং এটাকে আমি আরও বড় করব। জনগণকে বলবো যে অনেক রক্তের বিনিময়ে আমরা যে অবস্থানে আসছি সেই রক্তের যদি মূল্যায়ন করতে হয় তাহলে ভালো লোক, সৎ লোক নির্বাচিত করতে হবে। সেই জন্য আমি আমার জনগণের কাছে আকাঙ্ক্ষা রাখবো যে এইবার নির্বাচন আগের নির্বাচনের মতন নয়। এবার নির্বাচনে 2টা ব্যালট পেপার দেওয়া হবে। একটা ব্যালট পেপার সংস্কারের জন্য যাতে আর স্বৈরশাসক আবার পুনরুজ্জীবিত না হয় সেই জন্য, এবং সংস্কারের জন্য সংস্কারের যেই ধারাগুলো আছে এইগুলোকে বাস্তবায়ন করার জন্য ভোট দিতে হবে। পাশাপাশি সৎ ভালো লোক দেখা নির্বাচন করতে হবে। তারা বিবেচনা করতে হবে প্রার্থীদের মধ্যে যিনি ভালো, যিনি পরীক্ষিতভাবে ভালো, যিনি অতীতে এলাকায় নিঃস্বার্থভাবে কাজ করেছে তাদেরকে ওনারা ভোট দেবেন, মূল্যায়ন করবেন। তাহলে আমি আশা করি আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়িত হবে।